নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো দেখো, আজকে আমি তোমাদেরকে দেখাবো 2 টায়ারের একটা ভ্যানিলা কেকের ডিজাইন। তো দেখো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আর পুরো ভিডিওটা দেখার পর আমাকে কিন্তু জানিও যে কেকের ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে। তো দেখো, এখানে আমি একটু স্ট্রবেরি দিয়ে কেকের ডিজাইনটা একটু হালকা করে নিয়েছিলাম, কারণ কাস্টমার আমাকে কিন্তু ডিজাইন পাঠিয়েছিল, বলেছিল এরকমই সিম্পল গোলাপ দিয়ে একটা ডিজাইন করে নেবে। তো ওখানে ছিল চকলেট, কিছু রেড চকলেটটা দিয়ে ডেকোরেশন করা। তো আমি চকলেট না দিয়ে ওখানে স্ট্রবেরি দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। আর এখানে দেখো, আমি গোলাপগুলো বানিয়ে নিচ্ছি, কারণ তোমরা দেখলে যে পুরো কেকের ডিজাইনটাই কিন্তু ছিল গোলাপ দিয়ে। তো আমার গোলাপগুলো বানানো কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো দেখো, সবাই কিন্তু গোলাপগুলোর বসানোর জন্য অন্যভাবে বসায়, অন্য পদ্ধতিতে, কিন্তু আমি কিন্তু এখানে মানে কেকের কাঁচিটা দিয়েই গোলাপগুলো বসাতে পারি। আমার মনে হয় যে এটাই বেশি সুবিধা, এটা দিয়ে বসাতে কোনো অসুবিধা হয় না। তো তোমরা কে কেমনভাবে গোলাপগুলো বসাও, তোমরা যারা আমার মতন বেকারি করো তারা কিন্তু আমাকে জানিও। তো দেখো, তারপর এখানে গোলাপগুলো বসানো হয়ে গেলে আমি একটু এটা সেট করে নিচ্ছি, যাতে গোলাপগুলো পড়ে না যায়, কারণ সাইডের জায়গাটা অনেকটা কম ছিল। আর এখানে তারপর আমি বর্ডারটা একটু গোল্ডেন কালার করে নিচ্ছি। এখানে কিন্তু ব্রাশ দিয়ে করলে বেশি ভালো হয়, যাদের কাছে ব্রাশ আছে তারা কিন্তু ব্রাশ দিয়েই করে নিও। আর আমার কাছে যেহেতু ব্রাশ নেই, সেজন্য আমি হাত দিয়ে করে নিয়েছি। হাত দিয়ে করলে হয়, তো ব্রাশ দিয়ে বেশি ভালো হয়। তারপর দেখো, এখানে আমি পাতার লিপ নজেলটা দিয়ে পাতার ডিজাইনটা করে নিচ্ছি। তো পুরো কেকের ভিডিওটা দেখার পরে কিন্তু তোমরা জানাতে ভুলো না যে কেকটা তোমাদের ভালো লাগলো কি না। আর ভালো লাগলে প্লিজ কমেন্টে জানিও যে তোমাদের কতটা ভালো লেগেছে। আর ওই ছোট্ট একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর তোমরা যদি সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। আর তোমরা সাবস্ক্রাইব করলে আমারও ভীষণ ভালো লাগে, মনে হয় প্রতিদিনই ভিডিও আপলোড করি। আর এখনকার মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। রাধে রাধে বন্ধুরা।